এ বাবা রে, আমরা তো সুন্দর মুরগ ছাড়াটাকে কোন কুকুরে খাইয়ে দিল, কোন কুকুরে খাইয়ে দিল। সকালে ধাম দিলি, চাল দিলি, খাইনে বাড়ি দিকে গেল, আর ঘুরে আইল না। জন কুকুরে খাইয়েছে, ওই কুকুরটাকে যদি পাইনু তো কান গেলে ধরি, আর আমি ওই মোরা গাছটা হামদের লড়। আরে চক্ষু তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আমার বিয়ের সময় বেজেছে, আমি তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। টিডিং টিডিং বলি, ঝন্টাদা মোরগ সারাটা দেখছি ভালোই ওজন আছে। বাবারে কি ভারী বলার কোনো নাই। মনে হয় 1.5 থেকে 2 কিলো হবে কি। একদম ঝাড়াই মাংস, তার সঙ্গে 8 পোঁটার মাথা বাদে, তার সঙ্গে কবজিটা তো আমি পোড়াই মারি দিব। এটার কোনো হিসাবেই হবে নাই। বারে 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 তোরা কার মুরগি নিয়ে পালালি রে? হ্যাঁ, কার মুরগ সাঁড়াটা পালি ধরিয়ে নিয়ে চলি আলি? হ্যাঁ, বর্ণ মার। বলি ঝন্টাদা, তুই মাল নিয়ে পৌঁছ, বুঝলি না? মদ নিয়ে তুই পৌঁছে যা, আমরা এই যে মুরগ ছাড়া নিয়ে যাচ্ছি, ভাজে রাঁধে একদম ডিঙায় রেখব। 2 জন 3 জন 4 জন যজন পারবি ডাকি নিয়ে আসবি। ডাকি নিয়ে নাই নে অনেক কষ্ট করেছিল ভেবেছি নে, তুই আর কুইলে আসি, বুঝলি না? আর 4 জন বসে আর মদ খাবো। আর ঠেমকাদের মুরগ ছাড়াটা বটে, ওদেরকে এক ডুবি লেগে দিব, ওরা সে চাটিয়ে খাক, আর মুড়ির সঙ্গে সানি খাক, ভাতের সঙ্গে সানি খাক, ওটা ওদের ব্যাপার। বলি হে রে বাপ, হ্যাঁ তোরা মুরগ সাঁড়াটা চুরি করেছি লোকে। হ্যাঁ, ঠেমকাদের মুরগ সাঁড়াটাকে চুরি করে নিয়ে চলে এসেছি। এই ঠেমকার বাপে যে জানে না, তো বলি ঠেঙ্গা করবে, আমি বলে দিচ্ছি। আমরা চুরি এই করেছি, খাবি তো ছ, আর নাই খাবি তো ঘরে ঘুমা। যেমন চাঁদি আজ পর্যন্ত কোনো চুরি করেই নেই। তুই তো তোর বাপের পকেট টালে 150-200 পয়সা লিসার মত খাইছ, ওটা তো আমরা কই বলি রি, ওটা তো চুরি এই পঠে না। আর আমাদের তো টাকায় হদ কিছে যে মুরগ ছাড়া কিনবো আর তোকে ডাকতে আসবো, চরে চ এটা কাটে নিয়ে কুটু করে ভাজিয়ে নিয়ে রাঁধে নিয়ে তরকারি করে মদের সঙ্গে চাকনা করে মুড়ি মেশাই খাবো। চুরি করা বটে, চুরি করা অনেক কষ্ট করে চুরি করা বটে। খাবি তো আসবি, আর নাই খাবি তো ঘরে ঘুমাতে পাতলা করে ঢাকা নিয়ে, ঠান্ডাটা কমিয়েছে। আরে বাপ, চুরি করা হলো তো কি হলো, ওটা তোরা আমি এমনি বললি। চুরি করে কি করে সেটা আমি জানি, মদটা নিয়ে করে চলে আসছে, আর তোরা সব রেডি হয়ে থাক, বুঝলি না? আর গ্লাস ট্লাস তার সঙ্গে আর একটা স্প্রাইটের বোতল নিব, মদের সঙ্গে মেশাই খাবো, তাহলে গন্ধটা অল্প কম করবে না, তো ঘরের লোকে ঘর ঢুকতে দিবে না মদ খাই নিয়ে, বুঝলি না? তোরা চ মুরগ ছাড়াটাকে নিয়ে চ। হ্যাঁ ঠিক আছে। তাহলে মনটা দা রান্না বান্নাটা সবাই ঘরে করবো না, ওই সিগনাতে ঘর দিকে যাবো যে? দিকে শোন, ঘর দুয়ার করলে হবে না, আমি বলেছি সিধা আমাদের ওই নামো এটার মাঠটাকে চলে যা, বুঝলি না? আর আমি আর কুইলা যাচ্ছি মদটা নিয়ে, তার সঙ্গে গ্লাস আর জল বোতল, তার সঙ্গে স্প্রাইটের বোতল নিয়ে, বুঝলি না? তোরা এইখানে যে রান্না বান্না করতে থাকবি যা। ভুল করে যদি ঠেমকার বাপে যদি জানে তো ভুলি ঢেকা করবে, আমি তো বলে দিচ্ছি। আমার তো কোনো কথা তোরা শুনবি নেই। তো ঠিক আছে, তবে আমরা চলে যাচ্ছি মাঠ দিকে। আমিও যাচ্ছি মদটা আনতে, বুঝলি না? এই দেখুন মনটা দা, জল জিরা নিয়ে আসবি, জল জিরা। হ্যাঁ, জল জিরা ডাঙ্গা জিরা সব নিয়ে আসবো, তুই কোনো চাপ লিস না ওটার জন্য। তোরা যা তো চাঁড় করে রটপট যা, মুরগ সাঁড়াটাকে লুকাই লাগ, এত ভুল করে দিয়ে ঠেমকা ঘর দিকে খবরটা লিক করে দিতে বুঝে যাবি। তোরা একদম মাথা চুল ঝিনে ঠেমকার বাপে সোন পাপড়ি কিনে খাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা লুকাই পেট করে ঢুকাই নিয়ে যাবো মুরগ ছানাটাকে। বললি না তো, তুই মুরগ ছানাটা নিয়ে চ, আমি কড়ার সঙ্গে ওই যা কিছু লাগে মানে হলুদ মশলা সব চাটু কুসনি ডুবি বাটি এই ঘটি যা আছে সব নিয়ে করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমিও যাচ্ছি মদটা আনতে। কেউ যদি শালা আমাকে জিজ্ঞাসা করে, ওরা তো রটপটাইন চলে গেল যে যেমনে, আর আমি তো একাই হয়ে গেলি কি হইলো? যদি কেউ আমাকে কোনো জিজ্ঞাসা করে তো বলে আমরা পিকনিক যাচ্ছি। আর তোকে দেখার লাগে মন উসুক পুসুক করে, আর তোদের ঘর দিকে গেছিলি তুই ছিলি নাই ঘরে, টুকুটুকি ফুল টুসি, আর তোকে শুধু আমি ভালোবাসি। টিডিং টিডিং ট্যাং ট্যাং, টিডিং টিডিং ট্যাং ট্যাং, ডিং ডিং। ভাবিয়েছিলি শালা বাঁশ লিব নাই, কিন্তু বাঁশটা তো আগুটাই ছন্দর হচ্ছে যে রে বাপ। এদের এই মুরগা ছানাটাকে চুরি করে লেগেছে দাঁতুয়া, আর এখন আমি কোড়া কুসনি নিয়ে যাচ্ছি ভাজার জন্য। বলে রে ঝন্টা, কোড়া কুসনি নিয়ে এখন কোথা যাবি রে তুই? আর হ্যাঁ, এদিকে ঘুটুর বেড়ে লম্বা পা ঝাঁপ দিয়ে চলছিস, এড়িলে লুগাই। আমি কোড়া কুসনি গিলা নিয়ে কোথা আর যাচ্ছি? এই বহাল দিকে যাচ্ছি। হ্যাঁ, তুই যেখানে তোকে বলতেই হবে না, কিন্তু অত তোর কিসের খোঁজ কিসের? তো সুগুম মারে ঘর যা, ঠেঁটা মুয়া এটা বলিয়ে দিব তোদের ঘর দিকে। তুই নামক কুলির আসে নিয়ে, আর ওই পটলার বেটিকে তুই লাইনে মারিস।
নাই রে বাপ, হামতে ঘর দিকে বলে দিস না। তুই যেদিকে যাই সেদিকে যা, আমি আমার কাজে ঘর জ্বলিয়ে যাচ্ছি। ই যদি শালা ঘরে বদরে যাই বলে দেই তাহলে তো শালা কেলেঙ্কারি হয়ে যাবে। কি বলিব বলার কোনো নাই, সে যা হবে হবে, যা আছে কপালে দেখা যাবে সকালে। এখনো চলে যাব সিধা এখনো মাঠ দিকে, কোহা খুশলি নিয়ে করে ভাজিয়ে নিয়ে একদম মদের সঙ্গে চাকনা করে পক পক খাইয়ে দিব। চাড় করে যাতে হবে না, তো আর লেট করলে দেরি হয়ে যাবে। তখন আর দাঁতটা কি বলবো, দাঁত কিচে কিচে আমাকে ঠেঁটা বাঁধা ছাড়া গালিয়ে দিবে কেন। এ বাবা রে, আমরা তো সুন্দর মুরগ ছাড়াটাকে কোন কুকুরে খাইয়ে দিল, কোন কুকুরে খাইয়ে দিল। সকালে ধাম দিলি, চাল দিলি, খাইনে বাড়ি দিকে গেল, আর ঘুরে আসলো না। জন কুকুরে খাইয়েছে, ওই কুকুরটাকে যদি পাইলো তো কান গেলে ধরি, আর আমি ওই মোরা গাছটা আমাদের লড় কান দিব। বলে কি হলো গো? আমার গালে হাতে নিয়ে কাঁদছিস? তোমাকে আর কি বলিব হেমকার বাবা, আমাদের ওই লাল মুরগ ছাড়াটা ছিল, ওটাকে কুকুরে মনে হয় খাইয়ে দিয়েছে। বাড়ি ঝাড়িলাই একবার দুবার আমি ঘুরে ঘুরে দেখলি, নাই দেখতে পারলি, নাই দেখতে পারলি। কোন দিকে গেল কে জানে, কাদের কুকুরে খাইলো কে জানে। যদি কোনো জানি না যে এই কুকুরটাই খাইয়েছে, তো কুকুরটার কান গিলাই দড়ি বাঁধে, আর আমি ওই আমাদের মোরা গাছটায় লড় কান দিব বাড়ি দিকে। কুকুরে খাই দিয়েছে মানে? কুকুরে খাই দিয়েছে? অত বড় মুরগ ছাড়াটাকে বা কুকুরে নাই পাইবে মহে লেগতি? কেউ না কেউ গা ঘর দিয়ে কুলি টানিলে এত লোক আছে, কেউ না কেউ দেখতে হয়েছে মুরগ ছাড়াটাকে কুকুরে লেগেছে বলি। নাই নাই নাই, আমার তো অন্য কোনো মনে হচ্ছে যে কারো ঘরে ঢুকেছে ঢাকায় রেখেছে। এই তো হাটল ওই যে কোনো দিকে লেগে বিকিয়ে দিবে, তার মানে ঠিক কারো ঘরে ঢাকায় রেখেছে। আর নাই তো পাছে কেউ মদের সঙ্গে চাকনা করে খাচ্ছে। কেন ভালোবাসেছিলি ও তুই কি উপহার দিলি, কাঁদাই গেলিস আমাকে। বলে রে এই কি উল্টা পাল্টা বকছিস? হ্যাঁ, এমন কানা মুলটাই চড়ান দেবে, এখানে মাটি কামাই লিবি, ছাইরে বসে তিনি ঘুরাবো। গালটায় চিপলে মুখ দিয়ে গেলে দুধ বাইরে যাবে। আজ এছাড়া ভাষা শুনেছিস? কেন ভালোবাসেছিলি, কি উপহার দিলি, এমন চড়াবো না, মাটি কামাই লিবি। ঘর গেলে একটু ডাহান থেকে বসে নাই, আমাদের বড় মুরগ ছানাটা কুকুরে ধরে নিয়ে মনে হয় চলে গেছে। হ্যাঁ, তোর মাই দেখছিস না কত কাঁদছি। মুরগ ছানাটা ঘরে নাই মানে, ঘরে নাই মানে গেল কোথায়? আমি সকালে ঘরে ধান দিয়ে গেলি, চাল দিয়ে গেলি, বললি হবে। তার সঙ্গে ভাত খাচ্ছি যখন এক বেগুনটা ভাতও দিয়েছি, কুকুরে আর তো খাই নেই। মনে হচ্ছে এই হে আমাদের ঝুনটা আমি দেখলি যে কোড়া কুসনি নিয়ে আর বহাল দিকে গেল, পাছে ওরা ওটাকে মদের সঙ্গে চাকনা করে দিবে। হলে হতেও পারে তার সঙ্গে আমি মনটাকে দেখলি যে মদ কিনে নিয়ে গেল, তাহলে ঠিক ওদের এই কাম বটে। আমাদের বড় মুরগ ছানাটাকে মোটা সোটা দিকে চুরি করে নিয়ে চলে গেছে, ওদের তো মদের সঙ্গে চাকনা করে দিবে। কোন দিকে গেল বেটা, কোন দিকে গেল? ঘরে হুড়কা ডাংটা নিয়ে যাতে দে, মাথায় ঢাড়ায় ফাটান দিব। লুনার বাবা হেদিকে শুনে লাও, আমিও যাবো, আমিও যাবো। আমার সেই গোহাল যেটা যেটা বাঁশের রাতি আছে ওইটা নিয়ে করে যাবো। আমাদের মুরগ ছানাটাকে চুরি করে লিগে আর মদের সঙ্গে চাকনা করে খাওয়া, ওদের সিগনে থেড়ে থেপে করে দিব ছিঁচিয়ে। আর ওই চোখের জলে না খেত জলে বন্যা বহান দিব। আমাদের মুরগ ছানাকে চুরি করে লেগা কত ধানে কত চাল ওটা বুঝিয়ে যাবে। আই নাই তোমাকে যাতে হবে না, আমি একাই 100, তুমি ঘরে থাকো বুঝলে না? লেডি শুন বাপ, আমিও যাবো। তুই আমার ঠিক আছে চো। আজ মনটা ঝন্টু আর দাঁতুয়া তিনজনের দাঁত গিলা ঠেঙ্গাই ভাঙিয়ে দিব, চিনে নাই? আমার নাম ঠেমকা বটে, কামড়াই কান ছিঁড়ে দিব। চ তোমার হুড়কা ডাংটা নিয়ে করে যাবো চো। আমাদের মুরগ ছানা চুরি করা, হ্যাঁ বাবা রে, ছানাগুলা জোর দেখেছিস? বাড়িটালে ধরে নিয়ে গেছে মুরগ ছানাটাকে, চাল দিয়ে ধরেছে না কি করে ধরেছে কে জানে। এইবারে ওদেরকে ঠেঙ্গাটা ভাঙিয়ে দিবে যখন আমাদের ঠেমকার বাপে, সেই তখন বুঝে যাবে। একদম খড়াইন চলে চলে ঘর ঢুকিবে। বা ঝন্টার দাবা, তুই আজ তোর কাপ দেখান দিয়েছিস। কখন গেছিস কোড়া আনতে আর খুশনি আনতে, বন্যা মার আর মশলা বাটা আনতে, তার সঙ্গে তেল হলুদ, এতক্ষণে আসছিস। এতক্ষণ যদি আমি আগুন ধরাই পোড়াই খাতি কিনো, তার মুরগ ছানাটার মাংসটা সব ভরাই যেতিও। কি বলবি রে বাপ, চপ্পল ছেঙিলে একটা বাবলা কাঁটা আমার পাটায় ঢুকে গেছিল। তো সেই করে হচপচ হয়ে বুঝলি খোড়াই আলি। তো কি বলবি, সেই করে একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে, সেই মুড়ি বাজার কম ফুটুর বকিস না বেশি। লেলে কোড়া খুশনিটাকে বাইজা আমি মুরগ ছানাটাকে থসলাই মুখ দিছি। তারপরে একটু রোয়া গিলা ছুঁড়িয়ে দিয়ে আর ভালো করে রাঁধে আর খেতে হবে। বারে ছানা রে, হ্যাঁ এতক্ষণ এখনো পর্যন্ত তোদের ভাজা হয় নাই। কি বলবি, ঝন্টার যে দেরি করে দিল বলার কোনো নাই। আস্তে অনেক দেরি বুঝলি না, নাই তো এখন ভাজে রাঁধে খাওয়া হয়ে যাচ্ছ। আর তোমার কি বলবো, সে আর মদ কই, তুই হাত গিলা লাইলে চলে আসিছিস। মদ নাইলে মাংস ভাজা খেতে পাবি না, আমি বলেছি। ওই হাড়ে গড়ে গিলা ঠ্যাং মাথা ফেলে দেবো, ওইগুলা পোড়াই যাবি। বলে রে বাপ, মদ আনিয়েছি বুঝলি না, ওই বাহা ক্ষেত্রে ঢেলা জাকা দিয়ে রাখিছি। তো ঠিক আছে, তবে একদম ঠিক কাজ করেছি, মনটা একদম ঠিক কাজ করেছি, ঢেলা জাকা দিয়ে রাখিছিস। এইটাকে এখন ভালো করে রান্না বান্না করতেই হবে, আর মুড়ির সঙ্গে চাইনি আর চাকনা করে পক খাই দিব। তেরে না তো লেলে মুরগ ছানাটাকে থসলাই মুড়ালে। বলে রে ঝন্টা, পরে থসলাই মুড়াবি, পেছু দিকে ভাল
কেলেঙ্কারি হয়ে যাবে, পালা পালা। নে পালাবো রে, কি জন্য পালাবো? আমি কাকু ডরাই নকিতে? কেউ যদি আসে তোরাই মাটি কামড়া করাবো। তোর পেছুর দিকে বাল ঠেমকা ঠেমকারা বাপ বড় বড় বাঁশ ডাং নিয়ে আসছে, যদি এক ডাং করে বসান দেই না, এইখানে দিছি আড্ডা ভাঙিয়ে দিবে ডাড়াই, আমি বলে দিছি। পেত্তা বুড়া দিয়ে আড়ি ধরে ধরে ঘর যেতে হবে। শালা কড়া খুশনি গিলা চালা মারা নিয়ে করে আর পালাতে হবে, আমি দেখছি। না তো হাতে হেরা কিনি পেছনে বাঁশ। বলে রে দাঁত তুই হপালা মোরগ সানাটা ছাড়িয়ে দে ছাড়িয়ে দে। লে বাবা বাবা দে দে দে, হুড়কা ডাং বসান দে লদ করা, দান্ত আগে বসান দে, দাঁত দিয়ে ঝড় ঝড়াই পড়ে দে। আমাদের মুরগ ছাড়া দেখছি না, দাঁত কত সুন্দর ধরে রেখেছে, যেমন ছানা করলে নিয়ে রেখেছে ওই রকম। রাজা বলেছিস ওই তা তুই মোরগ সানাটা কার বটে রে? আজা কাদিয়া মদটা আছে ওটা থাক, পরে অন্য কোনো দিন খাইয়ে যাবো, কেউ না দেখবে। এখন রটপট পালাতে হবে। ই শালা দেখে তাই আমি তো বাকরে বাপ, শালা সবাই পালান দিল, আমি একাই রয়ে গেলি। কি বলিব বলার কোন নাই, তো দেখছি হাতে আর কিনি পেছনে বাঁশ। বলে মুরগ ছানাটা আর কি हमारे শাশুড়ি শ্বশুরের বটে, আমাকে লাগান দেখতে দিয়েছে। এক হুড়কা ডাং দিব, এইখানে দাঁত গেলে হি করে আছে, ঝড় ঝড়াই পড়ে যাবে এইখানে। তোর সানাটা আমাদের বটে। তোদেরই বটে, মানে আমি এদিকে চোরাতে নিছি, চোরাতে। ওই যে ঠেমকা আসি দাদা, ওর পাশ দিকে দাদা পালাবো রে বাপ, ছাড়ি দিই। পালাছিস কোথায় রে ঠেটামু, একটু দাঁড়া, তোর চুলি গিলা ছিঁড়ে আর সোনা পাপড়ি কিনে খাবো, মাথাটার যে কোটা আছে। কি বলবো, আজকাল যে মোরগ সানা চুরি হচ্ছে বলার কোনো নাই। বলে ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষ, টাটা বাই বাই, খতম হচ্ছে। ভালো থেকে সুস্থ থাকো, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কুচকুচে কুচকুচে আমরা পঙ্ক করে দেবেন এর নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোরে বেটা তো এখন মোরগ সানাটাকে নিয়ে করে ঘর দিকে যাবো, চো গায়ের পরবে লাগাতে হবে। বাবা হ্যাঁ, এই মুরগ ছানাটাকে লাগাবোই, 2001 টাকা প্রাইস দিব। ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে যায় তো ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও।